হ্যাঁ এটা কি করে বিয়া ছাত্রলীগ না না ছাত্রলীগ ছাড়া তো এত এত বড় সমস্ত ঠিক আছে নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে এসেছে এই নিষিদ্ধ না ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা 5 দিন গা ঢাকা দিয়েছি আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কি কথা বলেন 48,000-এর উপরে দরবার আছে এই দেশে আমি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায় কোন কাজ শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের সাতক্ষীরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার 12,000 নাকি মুরিদ প্রত্যেকবার বছরে 2 বার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি 10 টাকা করে একজন মুরিদ দিয়ে যায় 12,000 মুরিদ বছরে 2 বার দিলে যা টাকা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে বছরে 48,000 এটা যে সরকারি জরিপে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই যে হাজারো দরবারগুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে অথচ মানুষকে আল্লাহ বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে তার মানে বাবার বীর্যটা 1 ফোঁটা যখন পড়ে 1 ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে 40 লাখ আমির হামজা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত মায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জড়ায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 13 জন পর্যন্ত বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের জন্ম পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ে মারা গেছে আমি হামজা একা ওই মাখিন সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে 40 দিন এরপরে 40 দিন এরপরে 40 দিন এভাবে 6 মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষুধা আসে না 6 মাসের পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয় রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাভির সাথে তার যোগ করে দেয় এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এমন একটা চাপ খেয়ে আসা লাগে যারা নরমাল ডেলিভারিতে আসে এমন একটা চাপ দেওয়া হয় মায়ের জরায়ুতে কান মুখ নাক যা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায় বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপর ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দিবে এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গজ দিয়ে মাপবে এই যে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলবো এই নাম কি থার্মোমিটার
দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে। এই আপনারা কথা বলতে নিয়ে আসলেন ইয়াকে মারছে আপনার ঘন্টামি করতে দাঁড়িয়েছে। এগুলো দিলে দিন ছাত্রলীগ না ছাত্রলীগ ছাড়া তো এত বড় সমস্ত নিষিদ্ধ হয়ে আছে। এরপর এখানে এসেছে নিষিদ্ধ না, ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা তো পরশুদিন কি ঘোষণা দিয়েছেন দেখেছে? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় মেরে ফেলবেন, কোনো বিচার নেই। এরকমই হওয়া দরকার। যা আরম্ভ করেছে ওরা। আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়, বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে, যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে ভাই। এই ছেলে এমন একশো দেব না কানের নিচে জায়গা মতো বসে পড়ে না। 14 বার কথা বলা লাগে, ভান্ডামি করার জন্য আসেনি। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়ে গেছে। এরপরে যদি এত ডিস্টার্ব হয়, কথা বোঝানো যায়। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো। কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছি, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ দল চত্বরে দেখা গেছে। রাত 2টার সময় আমি চা খাচ্ছি বসে, আমি, আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ, মাহফুজ, আরো 2 জন ছিল। এটা বলছো হুজুর মাফ করি, কে ভাই আপনি? আমি সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে তোরে তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? বললো হুজুর আমার বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দে। ওই দিন আমার এটা ধরতে পারেননি, গাড়িটা ধরে ড্রাইভারকে ধরে আব্দুল বারী রশিদের ওর গাড়ি ধরে আব্দুল সালামের গাড়ি ধরে আপনার 1,13,000 টাকা নিয়েছে। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। যত টাকা নিয়েছে মাফ কিসের? 7 দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়ার। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা পেলে ছাড়ে না। আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম, ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছি, বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র 10 টাকা। আমরা বলছো টাকা পাবো কোথায়? বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে। আল্লাহ তো জিব্রাইল সব করে দিচ্ছে। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। যারা 10 টাকা বরাদ্দ পাওয়ার পরে আর ছাড়তে চায় না, তারা 1 লাখ টাকা ফেরত দিয়ে দিল। একে কি দেখেছে? আমার 13,000 মাফ করে দিন, যা মাফ করে দিন, অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল। সেই জায়গা থেকে আজকের এই ব্রহ্মপুর। আমি এর আগেও 1বার না 2বার এসেছিলাম। আপনাদের যে কি এমপি ছিল একজন বাবলু সাহেব, মনে থাকতো। এরপরে তো 3 বছর গেল ভেতরে, আসতে পারি না। যত বছর আসার চেষ্টা করেছিলাম, অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না। আমার রেকর্ড বাংলাদেশে নেই। আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখি, ওদের খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হব। কিন্তু আমি শুনলাম যে গতকাল যিনি মাহফিলে দাওয়াত দিয়েছিলেন ওই যে ছোট হুজুরটা, ওটা নাকি আসে না।
পরশু দিনও আমার সাথে ছিল, পাবনায় আসে না। এর আগে ছিল আমার সাথে ময়মনসিংহ, আসে না। কি করে কি দাওয়াত ধরে নিতে বলেছে। আপনারা জোর করবেন না, আমি জানি তার বাচ্চারা। আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দিন, আমি দাওয়াত দিয়ে তারা মুসিবতে পড়ব। কারণ 100টার ভেতরে যদি 50টা মাহফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলো। গতবার এই যে এখানে কোন মুরব্বী যেন হাও হাও করে কাঁদছে, অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে, পা মা কেটে ফ্র্যাকচার হয়েছে। পরবর্তীতে ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে না। সুতরাং এই সেই বগুড়া, আমি সেই দিন থেকে নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে। আজকে মাহফিল শেষ, আগামীকাল থেকে যেহেতু রমজান, প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় 2 বার গেছে। প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বোঝেন আপনি, আমার বাবারও বড়। ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি না, তারপরে 2 বার এখান থেকে এসে কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় 8-9 ঘন্টা। এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করে আর কেউ বাধা দিতে পারবে না। আর এখন বাধা দেওয়ার কেউ নেই, বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে। ক্যান্সার, ওটা কি ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কোরআনের জন্য এই দেশটা টিকে আছে, আপনি কি টের পাচ্ছেন? এই দেশটা কোরআনের জন্য টিকে আছে, আর এখানে কোরআন থাকবে। 96% মুসলমান আমরা এই দেশে। কি নামাজ কম বেশি না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই, তারে দেখে নেব। কারণ কিয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে, তুমি মাফ করে দাও, আল্লাহ বলে যা মাফ করে দাও।